40 দিনে 1 কুইন্টাল গরু দিল। দেওয়ার পরে কারণ বাবার মাটি হল 60 দিন যায়, 80 দিন করে যায়, কয় ভাই 1 বিঘা মাটি বসে তোমার জামাই করলো, মাটিটা দিবা কি? চিন্তায় বাসি না। বাপ বললো 2-3 মাস হয় না, তুই আগেই মাটি করে দিব তো, মাটি না কবরে গেছে, আছে না নাই? 4 মাস পরে গেছে, কই মৌসুমটা 6 মাস পরে গেছে, কই তোর বাবির অসুখ, ডাক্তারতে নাহি। 1 বছর পরে গেছে, কই সালেমা কি তুই আমার বোন তো না? দেখ আমার 3টা মেয়ে, 9 বিঘা মাটি, তোর যদি 1 বিঘা 8 বিঘা আয়ের না স্টাইল সামান দিতে আছি, এত চিন্তা করস? বাপে দেয় না, আমি দিলাম না, মাপসাপ করিস, কোনো মনে রাখিস না, আর নের করিস, খাবিস 3 দিন 4 দিন আমার বাড়ি খাবি, কয় না নাই আর দেয় না। মানুষের মাটি দখল করাতে 1 নম্বর, মার্ডার করাতে 1 নম্বর, মাটির দালাল যে চলছে রে বাবা, বলার এর নাম মানুষ। আল্লাহ কইছে মানুষ তো কুত্তার থেকে অধই, মানুষই না মৌলানা হর হাফেজ কারি বল হুয়া আদাল, জন্তুর থেকে নিকৃষ্ট তুই, কুত্তাটাও কিতমির বেহেশতে যাবে, তোর তো বেহেশতে দূর কথা। ইবনে মাজাহ শরীফে হাদিস, একদম ভালো আলেম আছে, জিজ্ঞাসা করেছেন মান কাতা মিরাসাহু আন ওয়ারিসিহি, আল্লাহর নবী বলেন কোন মানুষকে তুই মাটির ঠকাইলি, ওয়ারিস ঠকাইলি, সম্পত্তি ঠকাইলি, বোনেরে ভাইয়েরে, আছে না নাই? 3 ভাই আছে, মাও বাইসে আছে, বাপ মারা গেছে, মায়ের আদরের শেষ ছোট ভাই আমি বলবো, বড় ভাই আমি বলবো, না তুই ভাবি না। বলতে 3 বছর পরে গেছে জলগাঁও, নিয়ে যায় গোল্লা 3টা খিলে, মা লিখে দিন মাটি জ্বালনা লিখে। মরার পরে দেহে মাটি তো মায়ের, আমরা বাবু মায় আমার কাছে বেঁচে গেছে, আছে না নাই? নবী বলে মান কাতা ওয়ারিসাওয়ান মিরাসাওয়ান ওয়ারিসিহি, কোন উম্মতি মুহাম্মদি যদি কোন ওয়ারিসকে ঠকায়, কোন মানুষের মাটি জুলুম করে নেয়, ভাইকে ঠকালো, বোনকে ঠকালো, চাচাকে ঠকাইলো, বিবিকে ঠকাই, মাটি দিল না, ও বন্ধুরা আমার, বাবারা আমার, দুনিয়া থেকে চলে গেল, এমনকি হজ করলো, হজ কিতে করলো, ওই যে বোনের মাটি ঠকায় নিষেধ মনে আছে, যখন মারা যাবো 2 বছর আগে মনে করলো ওটা আমি ফাও পাইছি, ফাও না, ওটা ফাও বুঝেন না নাই? ফাও পাইছি, তাহলে একবার হজ করে আসি, ওই মাটি পেয়েছে বাবা, ঘরে বাইরে 2 জনে হজে গেল, হজ করলো, লাঠি নিয়ে আসলো বা জুব্বা নিয়ে আসলো, মানুষের বাড়ি দাওয়াত খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, এখন মারা গেল, ওই মৌলানা সাহেব, হাজি সাহেব, ও হাবিজ সাহেব, কারি সাহেব, এত বড় ওলি আল্লাহ তুমি, কিন্তু তোমার বোনের ভাইরে ঠকাই আসছো। মান কাতা মিরাসাওয়ান ওয়ারিসিহি, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর নবী বলেন তোর জান্নাতের দরজায় দাঁড় করা হবে, যা জান্নাতে যা, এ হাজি সাহেব বেহেশতে যা, মৌলানা সাহেব, কারি সাহেব, মাতাব্বর সাহেব যা। হঠাৎ করে আল্লাহ নাকি ইলাইয়া, এদিকে আয়, জান্নাতের দরজা খুলিস না, তুই পারবি না। বলে কি? বলে কথা আল্লাহু মিরাসু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক বলবে তুই ভাই বোন ঠকাই আসছস, মানুষের সম্পত্তি জবরদখল, তোর নাম লিখে তুই মাটি দখল করছস, আমি আল্লাহ যেমন দুনিয়ার মানুষকে পরেশ থেকে বঞ্চিত করছস, মানুষের ঠকাই, আজকে যতই ইবাদত করে থাক, আমি আল্লাহ তোর জান্নাতের ওয়ারিস থেকে ঠকিয়ে দিলাম, তুই জাহান্নামে চলে যা। নাউজুবিল্লাহ, জুরু হবো না জানি, অনেকেই খাইছে আমার। বন্ধুরা আমার, মানুষ যদি হতে চান, শুনে না হাদিস, হাদিস একদম নবী পাক জবানের ভাষাটা বলছে, নবী যে ভাষাতে বলছে ওই ভাষাতে। একজন মানুষ আর একজন মানুষ থেকে মাটি কিনছে, মাটির কথাই বলেছে, একজন মানুষ থেকে মাটি কিনছে, পরের দিন চাষ করতে গেছে, যাওয়ার পরে যেই মাত্র ওই চাষ জমিনের ভিতরে নাঙলের আগায়, কোদালের আগায় কিনে নিছে, তো সমঝাই না মাঠে চাষ করতে গেছে, একটা কলস পাইছে, স্বর্ণের কলস, ফিহা যাহাবুন
কলসের ভিতরে যত টাকা সব স্বর্ণের টাকা। কথা বুঝতেছেন কি? স্বর্ণের কলস, স্বর্ণের টাকা। মানুষের ভাগ্য না খারাপ না ভালো? 3 দিন আগে মাটি কিনছি, আজকে স্বর্ণের কলস পেয়েছে। খুশির বিষয় না? কথা কর, জোরে কর। খুশি হওয়ার দরকার আছে না নাই? ফুর্তি আস্তে আস্তে চিন্তা করি, এই কলস কেমনে এলো, কই থেকে আসলো? ফাকাল আল্লাযী ইশতারা লিকারা, সঙ্গে সঙ্গে কলস থেকে যায় বলে, যার থেকে মাটি কিনছে ওই বাড়িতে চলে গেছে, কলসের মতো কলস রয়ে গেল। যাই বলে, ভাই খুজ যাহাবাকা, খুজ যাহাবাকা, আপনার কলস স্বর্ণের কলস আপনার মাটিতে, আমি মাটি কিনছি, কলস আছে। ইন্নামা আশতারাইতু মিনকাল আরদা ওয়ালা মাশতারিজ যাহাবা, ভাইজান রে, আপনার থেকে আমি মাটি কিনছি, মাটির ভিতরে স্বর্ণ কলস, আমি তো স্বর্ণের কলস কিনি নাই, আমি মাটি কিনছি, মাটি আমার, স্বর্ণের কলস আপনার, আপনি নিয়ে আসেন। সুবহানাল্লাহ কইলেন না? কি মানুষের ঈমান! নবী বলতেছেন স্বর্ণের কলস আমি কিনি নাই, আপনার স্বর্ণের কলস ভুল করে রেখে আসছেন, আপনি নিয়ে আসেন। ইন্নামা ইশতারাইতু মিনকাল আরদা ওয়ালা মাশতারিজ যাহাবা, আমি স্বর্ণের কলস কিনি নাই। ফাকাল আল্লাযী লাহুল আরদা, যে মাটি বেচছে, কই ভাই কি বললা এটা? বলে কি? ইন্নামা বিতুকাল আরদা ওয়া মা ফিহা, আমি মাটিও বেচছি, মাটির ভিতরে যত বস্তু স্বর্ণ রূপা যত থাক, মণি মুক্তা সব তোমার। মাটি বেচছি, মাটির ভিতরে সব বস্তু তোমারই, আমার না। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? কথা বুঝে আসছেন না? ই কই আমার তর্ক, বিবাহ, ঝগড়া, এক প্রকারে যায়, দুইজনে ঝগড়া করে ফাতাহা কামা ইলা রাসূলিন, একজনের কাছে যায় বিচার দিল, ভাই কলসটা কি বাবু আপনি বলেন। বিচারক বলে, একটু দাঁড়াও। বলে তুমি নাও? বলে না। বলে তুমি নাও? বলে না। বিচারক বিপদে পড়ে গেল, কার ফয়সালা দেই? চালাক বিচারক হইলে বলতো আমার এই দেই, তাও বলে না। এবারে বললে বাড়িতে চলে যাও, সারা রাত চিন্তা করবো, আল্লাহর দরবারে কানবো, কি বিচারের ফয়সালা আল্লাহর তরফ থেকে কিবা বুদ্ধি আমার দেয় নাকি। দুইজন চলে গেল, সকালবেলা ডাকানো হয়ে গেল দুইজনকে। বিচারক রাত্রে তো আসল ফয়সালা কোনে কে দিছে? এই মানুষের বুদ্ধি কেরা দিল? আল্লাহ দিল। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, সৎ হয়। আল্লাহ বুদ্ধি দিলে, এখন বুদ্ধি অনুসারে মাটিওয়ালার বলে, ভাই মাটি তুমি বেচছো, তোমার পরিয়াল কই? আলাকুমা ওয়ালাদুন, তোমার কি কোনো সন্তানাদি আছে নাকি? ফাকাল আহাদুহুমা লি গুলামুন, বলে হুজুর আমি তো মাটি বিক্রি করছি, আমার একটা ছেলে আছে, যোগ্য একটা ছেলে, আর আমার বিবি, আমরা 3 জন ছাড়া আর কেউ নাই। ফাকাল আখার, দ্বিতীয় দিন মাটি কিনছে বলে, লি জারিয়াতুন, ভাই আমারও তেমন পরিয়াল নাই, আমি, আমার বিবি আর একটা যোগ্য মেয়ে আছে। এবারে বুদ্ধি পাইছে, আল্লাহ বুদ্ধি দিল, বললো ভাই ফানকাহাল গোলাম আল জারিয়া, তোমার ছেলে ইনার মেয়ের সাথে বিবাহ দিয়ে দাও, আর কলসটা দুজনে হাজদের বাজারে নিয়ে স্বর্ণ রূপা বিক্রি করে দাও। দেওয়ার পরে ফাতাসাররাফা, এবং ফান পাকা, তোমরা ওই বিয়ার ভিতরে ওই কলসের টাকা সম্পন্ন দুইজনের বিয়ার ভিতরে তোমরা খরচ করে দাও। বিচার ঠিক হয়েছে না? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তোমরা খরচ করে দাও। ফাতাসাররাফা, ওরা রাজি হয়ে গেল, খরচ করা হয়ে গেল। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, অন্য রাওয়ায়াতে মুসনাদ আহমদের হাওয়ালায় বলছে, আল্লাহ পাক এই বিবাহেতে খুশি হয়ে গেল। আল্লাহ পাক ওই ছেলে মেয়ের বংশ থেকে 17 জন আল্লাহর ওলি পাঠিয়ে দিলেন। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এ মানুষ মরবা না, এ মাটি তোমার, মিনহা খালাকনাকুম, মাটিতে বানাইছিলেন আল্লাহ। ইয়াখলুকুকুম ফি বুতুন উম্মাহাতিকুম
খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাসিন। তোরা আমি মাটির থেকে তৈরি করেছিলাম, কিন্তু তৈরি করার পর আদমকে বলো তোর পৃষ্ঠের ভিতরে বাইনা সুলবে বত্তারায়েব, পিঠের ভিতরে তোর বাবার আমি পানি জমা করে দিলাম, রক্ত মাংস দিয়ে পানি জমা হয়ে গেল। এই পানি কেমন করে তোর মায়ের গর্ভে দিতে পাঠালাম? আল্লাহ বলে ফি বুতুনি উম্মাহাতিকুম, তোর মায়ের গর্ভের ভিতরে আমি পাঠিয়ে দিলাম। ফি যুলুমাতিন সালাসিন, তোর মায়ের গর্ভের ভিতরে একটা নাপাক জায়গা হোক, যাইবা নাপাক জায়গা, তিনটা অন্ধকারের ভিতরে পাঠিয়ে দিলাম। এক নম্বর মায়ের গর্ভের ভিতরে পাঠাইলাম, কথা বুঝছেন কিনা? দুই নম্বর ওখানে একটা কোঠা আছে, রুম আছে, রুমের ভিতরে পাঠাইলাম। ওই রুমের ভিতরে একটা পর্দা আছে, পর্দার ভিতরে পাঠিয়ে কয়টা অন্ধকার হলো? কথা বুঝেন নাই? কয়টা অন্ধকার হলো? আল্লাহ বলে তিনটা অন্ধকারে পাঠাইলাম। বাবার পৃষ্ঠে নাপাক পানি ছিল, ওই নাপাক জায়গাতে তোর পাঠিয়ে দিলাম, ওখানেও নাপাক অবস্থা। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোর চিন্তা করলি না যে আমি কেমন করে তোর লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি তোর নির্জুস মাটি পানি দ্বারায়, এই পানির দ্বারায় নির্জুর মাটির দ্বারায় তোর বানিয়েছিলাম, বানানোর পরে তোর গর্ভের ভিতরে পাঠাইলাম। কিসের অহংকার, কিসের গৌরব? তুই তো একজন নাপাক বাহক। আউয়ালুকা নুতফাতুন কাযিরাতুন, তুই প্রথম বাবার পৃষ্ঠে নাপাক পানি হয়েছিলি। ওয়া আখিরুকা জিফাতুল আমাজিরা, শেষে মরার পর কবরে গলে পুষে তুই নাপাক হয়ে যাবি, সমস্ত পানি হয়ে যাবি। সত্য না মিথ্যা কথা বল? কবরে যখন পয়সা করে যাবো তোর পাক থাকো না নাপাক? কথা কর নাকি না বলি? প্রথম আমি বাবার পৃষ্ঠের দিকে আসলাম নাপাক অবস্থায়, মৌতের পরেও আমি নাপাক। ও বাইনা জালিকা তাহমিলুল আজিরা, মাঝখানে 70, 50, 60 বছর ছিলাম আমি। মৌলানা সাহেব বসে আছি, এখন আমার ভিতরে নাপাক আছে কিনা কর? আপনি বসে আছেন, নাপাক ভিতরে আছেন? আর কথা কর। এই নাপাক আজকে চেনে আসে না, জন্মের পরে থেকেই। জন্মের পরে থেকে আমার 60 বছর আমি নাপাকের বোঝা পাইলাম, নাপাক থেকে জন্ম হইলাম। আবার হইলাম কিসের বাহাদুরি? এর মুরব্বী রাস্তা দেওয়া যায়, তুই মুরব্বী বলে মানুষ না। আলেমের দাম দাস না, হাজী সাহেবের দাম দাস না। আছে না নাই? বাইকে উঠছে, মনে করছে আমি বোধ হয় আমার মতো আর সারা জ্ঞানী শক্তিশালী আমার মতো যুবক কেউ নাই। বাহাদুরি দেখেন তার। বাইক নিয়ে চলে, এ বাবা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসের অহংকার, কিসের বাহাদুরি হয়ে গেছ? ইউসাউযিরুকুম ফিল আরদি ফিল আরহামি কাইফা ইয়াশাউ। আল্লাহ তোমার যেমন সুরত হওয়া লাগে এই সুরতে তোমার মায়ের গর্ভের ভিতরে এই পানিটা ঘুরতে ঘুরতে বাবা মন্থন করতে করতে আল্লাহর ইশারা হয়ে গেল মায়ের গর্ভের ভিতরে। 40 দিন পরে তোমাকে আমি করলাম কি নুতফা থেকে তোমার আলাকাতুন তোমারে বানিয়ে দিলাম রক্তের টুকরা। আবার 40 দিন রক্তের টুকরাকে আমি গরম করলাম, ভাপ দিলাম, তারপরে তোমার মাংসের টুকরা তৈরি করে দিলাম। মাংসের টুকরা যখন শেষ হয়ে গেল, এবারে তোমার হাতের দরকার, হাড্ডির দরকার। আল্লাহ বলেন ফাকাসাউনা লাহমান, আমি তার উপরে হাড্ডি বানাই, গোশত বানাই, তোমার দাঁত বানাই, চুল বানাই। ও মানুষ একবার চোখ বন্ধ করে দেখেন, একদিন না 2 দিন এইভাবে আমার মা সারাদিন পরিশ্রম করছে, সারাদিন মাথায় কাপড় দেয় নাই, সারাদিন বুকের কাপড় দেয় নাই, তার রাস্তায় টাউনে ব্যাংকে কত জায়গায় ঘোরাফেরা করছে, বাড়িতে আসিল কত পরিশ্রম সংসার করছে, কিছুই সারাদিন মনে করে নাই। গর্ব আছে তাই জানে, কিন্তু কিছুই বানাইছে নাকি? ওখানে মায়ে বানাইছে। ডাক্তারে পিসাবের দোয়া বোধহয় আসতে, আমরা তো পিসাব নাহলে চুল কাটে। সন্তান দিল আল্লাহ, এটা কোরআন বহুদিন ওয়াজ করছি, সন্তান দে আল্লাহ, চুল কাটে মাজা, সিন্নি খাই মাজা, এটার ওয়াজ বেলে ওইদিকে যাই। এই যে আমি পেটের ভিতরে, এরে বাবার 6 মাস হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে আমার চুল বানাই, সারাদিন সারা রাত আল্লাহ আমার আরশে মুআল্লা থেকে বসে আছে। লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, নিদ্রার ভাব নাই।
তুই কুদ্দুস, তুই সালাম, তুই তালেবুদ্দিন, দুনিয়াতে তুই মায়ের গর্ভে আসর। আহারে আমি মা পুত্র আর সে মোয়াল্লায় জানতেছি তুই আসস, এটা আমার হুকুম। তোর মার সন্ধ্যার সময় খানা খাইছে, রাত্রে 9টার সময় ঘুমিয়ে গেছে, বাবা তোর 11টা বাজায় ঘুমিয়ে গেছে, 12টা 1টার সময় গ্রামে ঢুকলো, কেউ ঘুমে কেউ চেতন নাই, সব ঘুমিয়ে গেছে। গ্রামবাসী তামাম অঞ্চল তামাম ডিস্ট্রিক্টের মানুষ ঘুমিয়ে গেছে, রাত্রে 1টা বাজায়, একটা মানুষও যার চেতন নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই নাই, তোর মতো আব্দুল কুদ্দুস আব্দুস সালামকে তোর মায়ের গর্ভের ভিতরে আমি তোর হাত বানাইতেছি, তোর নখ বানাইতেছি, তোর দাঁত বানাইতেছি, চোখ বানাইতেছি, এইভাবে বানায় বানায় সম্পূর্ণ মানুষ তৈরি করে দিলাম। মানুষ বানাইলাম। ঠিক কিনা? ঠিক কথা। তুই জন্ম হবি, 1 সপ্তাহ আছে, 3 দিন আছে, মায়ের জন্ম দিব, তুই রুটিও খাইতে পারবি না, ভাতও খাইতে পারবি না, গোস্তও খাইতে পারবি না, যেমন খাবার দরকার তোর মায়ের বুকের ভিতরে আমি পাঠিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, তোর পাঠিয়ে দিলাম। সব মানুষ ঘুমিয়ে যায়, আমি আল্লাহ বানাই তোরে ইয়াকলুকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাসিন। আল্লাহ কত সুন্দর করে বানাইলেন। আবার তোমার বানান যেদিন থেকে জন্ম হইলেন ওই দিন থেকে কপালে লেখা হলে একদিন মৌত হবে। সত্য না? মৌত হবে না? নাই বন্ধুরা আমার, এই মাটিতেই যাইতে হবে। যে মাটির অন্ধকারের ভিতরে শোয়া আসবে, 3টা কাপড় দিবি, মিনহা খালাকনাকুম, এই মাটির ভিতরে বানাইছিলাম। বাইরে সাবধান হয়ে যাও, যখন মাটি দিবেন বাবারা নিয়মটা শুনে যান। 1 মুষ্টি মাটি দিবেন, নেওয়ার পরে কি করেন? মনে মনে নেন তো, মনে মনে নেন, নিছেন না নাই? 1 মুষ্টি নিছেন না নাই? মিন আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম। কোন একবার জোরে কোন, মিনহা না, মিনহা খালাকনাকুম। 1 মুঠ হইল না নাই? আর 2 মুঠ নেন, ফিহা নুঈদুকুম। 2 মুঠ হইছে, অমিন 3 মুঠ নেন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠ হইছে না? এই পদ্ধতিতে মাটি কিছুই জানেন না, আজকের গান মুখস্থ হয় না, বিসমিল্লাহ কইয়ে দিলেন, আলহামদুলিল্লাহ কইয়ে দিলেন, মাটি দিতে শুরু। নামাজে দাঁড়াইছেন, বাংলা নিয়ে 4 তাকবীরের জানাজা নামাজ, কিছুই জানেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিহামদি পড়তে থাকেন, রব্বানা আতিনা পড়তে থাকেন। 4 তাকবীরে চুপ করে থাকবেন না, কিছু না কিছু দোয়া করবেন। কথার মনে থাকবো কিনা? এই বাবা মনে থাকবো কিনা? এই চুপ করে ওই দোয়া তো জানি না, কি করবেন? নিয়ত বান্ধা যে কোনো দোয়া করতে থাকেন, লাগে আলহামদুলিল্লাহ কিছু পড়ে, মনে মনে থাকবেন। এখন যে জানেন না ও তো আলহামদুলিল্লাহ। কি বিপদ! গতিকে এই আল্লাহ মৌতের কথা চিন্তা করেন, মৌত একদিন আসবে, মৌত আপনাকে পাকড়াও করবে। জানাজা পড়বো, পরে কি আবার 12 তাকবীর দিব না 6 তাকবীর, 4 তাকবীর, 4 তাকবীর দিব, একই তাকবীর, সব একই। দালান কোঠা 3 তালা মল সোহাঙ্গে রক্তন কোন জান পাক, সে প্রত্যেক মুর্দন সে বদরুয়ে খাক। 3 তালা মরছে, খবর বাইরে দূর বাইরে আছে, মানুষটা বিরাট ধনী, হাতিওয়ালা, 3 তালা কোন বন্ধু কাছে ধনের অভাব নাই, 3 তালা 4 তালায় মারা গেছে। আপনারা যাবেন, দেখবার লেগে যাবেন না? ধনী মানুষটা যাবেন, যাওয়ার পরে কি কর? এই কই মরে গেছে, কই বলি 4 তালা, তাড়াতাড়ি নামা, গ্রামবাসী নামা, মুন্সি কই না, তুমি চাই মেয়ে হোক সে হোক, কয়টা বাজে? বাবার আমার, ভাইয়ের আমার, মন দিয়ে 20 মিনিট টাইমের ভিতরে যে কথাটুকু বলবো শুনবার চেষ্টা করবেন। 4 তালা থেকে নামাইলো,
নামানোর পরে ওখানে দুই দিকে দুই পালং আছে, পালঙে শোয়াবো না মাটির শোয়াবো, একবার বিচার করে আহা আজকে পালং থাকতেও মাটিতে পুরানো একটা চাদর দিয়ে ঢাইকে রাখে। সত্য না মিথ্যা কথা বলতে? আজ 3 তলা বিল্ডিং নাই তোমার, বিল্ডিং কর দুশ্মন আমার বাইর কর তাড়াতাড়ি লেইফাতে আমার না পাক পালেঙ্গে কই তুই আমার পালে তুই মরে গেছিস, তুই না পা। কথা বুঝতেছে? গ্রামের ইমাম সাহেবকে তাড়াতাড়ি গোসল দাও। কথা মনে করবেন, ধনী মানুষ এলে মাদ্রাসা তালবিল চারদিকে বসায়া খতম বলে, যে খতম করতেছে জীবনে কোন আলেমের সালাম দেয় না, জীবনে আলেমের গিবত গেছে, মাথা চলে ইমামের দরমাহা দেয় নাই, বক্তব্যের পয়সা দেয় নাই, অথচ 32,000,000 টাকা মোবাইল পাচ্ছে, 60 লাখ 2,10,000 বাইক, 3টা বাড়ি দেয় নাই। আজকে কোরআন শুনেও নাই, কোরআনের মহব্বত নাই, কোরআন কেউ ভালোবাসে নাই। আজকে কোরআন শরীফ পড়ে, আজকে কোরআন শরীফ পড়লে কাম হবে না, দুনিয়াতে ইজ্জত দেওয়ানো। কথা কর, কোরআনের ইজ্জত দুনিয়া দেওয়ার প্রয়োজন আছে না? না, দরকার। যদি দাও, যদি দেন, কিয়ামতে নাজাতের জরিয়া। প্রবাদ বাক্য কোন তালিয়ান হয়, কোন তেলাওয়াত শিখো। যদি তেলাওয়াত শিখতে শিখতে বুড়া বয়সে তোমার মৌত হয়ে যায়, 10 বছরে 2 সিপারা পড়ছে বুড়া মানুষটা, তাফসীর খুলে দেখেন আল্লাহর নবী বলে, হে বুড়া ভাই, হে বুড়া উম্মত, 10 বছরে 2 পারা শিখছেন বলে হ, মারা গেছেন বলে হা মরছে বলে, এক কাম করে আল্লাহ পাক কিয়ামতের দিন ধরে কোরআনের হাফেজ বানায় হাসরে। হয় তুমি শুনো, হয় তেলাওয়াতকারী হও, বলে নাই পারি নাই, শুনো, শোনারও টাইম নাই। মুহিব্বান কোরআন পড়নেওয়ালা সে ছেলে হতে পারে, হাফেজ হইতে, কারি হইতে, তার মহব্বত করে, কারণ তার ভিতরে কোরআন আছে। তুমি কোরআনওয়ালাকে মহব্বত করো, শুনো না তেলাওয়াত। 3টা গুণের একটা গুণ যদি থাকে, কিয়ামতের দিন নাজাতের জরিয়া। এই কোরআন মানুষকে মুশরিক, কাফির, ইহুদি, নাসারা, কোরআন তেলাওয়াতের জরিয়াতে কলেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি। এই কোরআন আসিল অস্ত্র। ইয়া আইয়ুহান রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। নবীর তাবলীগ প্রথম কোরআনের জরিয়াতে। কোরআন শরীফ পড়ে দেখে, লম্বা হয় ওয়াজ, সংক্ষেপে আনতেছি। মৌতের কথা চিন্তা করে, কোরআন কবরের সাথী, কিয়ামতের সাথী। এই কোরআন ঘরে ঘরে উতিলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। চাই বুঝো না বুঝো, খাদিজা পড়ে, আবু বকর পড়ে, উমর ফারুক তো কোরআনের 5টা আয়াত শুনে কলেমা পড়ে মুসলমানই হয়ে গেছে, মার্ডার করতে 5টা আয়াত শুনছে সূরা তাহার, কলেমা পড়ে মুসলমান। ফাতেমা মুসলমান হয়ে গেছে, খাব্বাব মুসলমান হয়ে গেছে। যেমন আর সামদেশ থেকে 30 জন মানুষ 2 বাদশায় পাঠাইছে, মোহাম্মদকে পরীক্ষা করো। আসছে পরীক্ষা করতে, রাস্তা হাঁটতে হাঁটতে জান যায় বালুর ময়দান, আয়েশা মক্কাতে হাজির হয়ে নবী আমার হেরেম শরীফে কোরআন পড়তেছে। এই 30 জন গুণী জ্ঞানী শিক্ষিত মানুষ বাদশায় পাঠাইছে মোহাম্মদকে পরীক্ষার জন্য। আমার নবী তেলাওয়াত করতেছে কোরআন শরীফ। চতুর্দিকে বসে তারা বহুত প্রশ্ন বানিয়ে আনছে, যদি নবীর তেলাওয়াত চতুর্দিকে বসে আল্লাহ আয়াত নাযিল করলেন। 7 সিপারার প্রথম আয়াত, এও একটা শানের। ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল, ওই মানুষগুলো যারা নবীর চতুর্দিকে বসে কোরআন শুনতেছিল, হে নবী আপনি লক্ষ্য করে দেখেন, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে, আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন তাদের চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ছে। যারা আসছে পরীক্ষা করবে তারাই কাঁদতেছে। শুধু তাই নয়, মিম্মা রাফু মিনাল হাক্কি, সত্য তারা বুঝতে পারছে কোরআনের আয়াত এটা মানুষের হতে পারে না। ইয়াকুলুনা রাব্বানা আমান্না, 30 জন মানুষই কলেমা পড়ে মুসলমান ইমানদার হয়ে গেল। এই কোরআন কেমন করে মানুষকে মুসলমান বানাইছে?
বানাইছে বলতে গেলে বহুত লম্বা কথা, কিন্তু আমরা কোরআন বললাম না, মক্তব চলে না। পায়ে ধরে বলি মৌতের সময় মক্তব আপনার কামে আসবে, এই কিয়াম কবরের ভেতরে আসবে। বাবার আমার, ভাইরা আমার, এই আরবের বড় বড় গোত্রে তারিখে আদওয়াল আরবের একটা অংশ আছে, আর অন্যান্য তারিখের ভিতরে বিভিন্ন তারিখের ভিতরে ঘটনাটা লিখছে। এক জায়গায় অর্ধেক, আরেক জায়গায় অর্ধেক, বিভিন্ন জায়গায় মিলিয়ে দেখলাম আরবের মানুষেরা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, যখন চতুর্দিকে আরবের মানুষেরা কোরআন দেখলেন, কোরআন বড় বিপদের হয়ে গেল, এই কোরআন তো শোনা যাবে না। যেই শুনে কলেমা পড়ে, এই পবিত্র কোরআন মুসলমান যেই শুনে কলেমা পড়ে ঈমান আনে জান্নাতি হয়ে যায়। কি করে তারা ঘরে ঘরে যায় বলে, সাবধান মুহাম্মদের কোরআন শোনো না, এই কোরআন বড় বিপদে পরিচালিত করে, এই কোরআন শোনো না। ওই কোরআন যখন পড়ে তোমরা হুলস্থুল করো, যাতে কোরআনের আওয়াজ কানের ভিতরে না যায়, কারণ কোরআন যার কানে চলে যায় সে কলেমা পড়ে মুসলমান হয়। হাজার হাজার মানুষ কোরআন পড়ে মুসলমান। মদিনাতে একজন সাহাবা পাঠাইলো, তার কাছে হাজার হাজার গোত্রের মানুষ মুসলমান হয়। কোরআন কি জাদু, এই কোরআন কেউ শোনে না। উতবা সাহেবা বড় বড় লিডারেরা, আবুল হাব, আবু জেহেল, আবু সুফিয়ান ও সাহেবা, প্রত্যেকটা মানুষ সারাদিন তবলিগ করে কোরআন কেউ শোনে না। রাত্রে আবার তারাই শোনে, আবার মিটিং বসে গেল। এই কোরআন বন্ধ করার উপায় কি? এই কোরআন যদি ভালো করে শুনবেন, শেষ ওয়াজ ভালো করে শুনুন। কোরআন কাকে বলে? বাচ্চাদের পড়ান, ছেলেদের পড়ান, রাস্তার সালাম দিব, মুসাফা করব, বাইক দিয়ে যায়, তার অবস্থা দেখলে মাথার চুল কেমন, তারপরে তিনজন উঠছে, ওখানে যে গিয়ার এমন ভাবে দাবায়, কি দাবায় নাকি ফট ফট শব্দ, বুড়া মানুষটা লাভ দিয়ে সরে না নাই। ইমাম সাহেব, মৌলানা সাহেব ডরাবেন না, এটা এইরকম। যাওয়ার পরে এই বুড়া রাস্তাতে হাঁটলে সাবধানে হাঁটি, আর দম দেয়। দেখছেন বাহাদুরি, তাস খেলা, জুয়া খেলা, গুটকা খাওয়া, ব্যান্ডেড খাওয়া, আর বাবার সম্পত্তি যদি থেকে মোবাইল না কিনে কর্নাটে কাম করিয়ে তার মাথার দিকে তাকান। কি আদব, কি চরিত্র, কি ব্যবহার! মানুষের মানুষ মনে করে না। বাবার আমার, এই বলছি, আল্লাহ বলছি, এমন সন্তান বানান যে পিছন থেকে যাইতেছে বাইক দিয়ে, 2 লাখ টাকার বাইক, ওই মৌলানা সাহেব, সভাপতি সাহেব, হাজি সাহেব যায় পিছন থেকে, আস্তে আস্তে যায়, আসসালামু আলাইকুম, পিছনে যায়, ওয়ালাইকুম সালাম, আমি অমুক, কই যাও, মুসাফা পিছনতে নেই, নাইবা সামনেতে নেই মুসাফা। আমার জুলুম আছে, মোহাম্মদ হয়ে যাবো, দোয়া করবেন, সালাম দিল, মুসাফা চলে গেল। উনি তো চিনে নেই, আমি চিনছি, হুজুরিতে মানুষটা কেন বলে, এটা জুব্বার ছেলে কদ্দুস। খুশি হয়ে জিজ্ঞেস করছে না বেদরে, কথা কন, কথা কন, খুশি হয়ে জিজ্ঞেস, মনটা শান্তি পেয়েছে, ছেলের রাজা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বলেন, ও যুবক, তুই কি কাজ করলি? তোর কাজটা দেখে আল্লাহ পাক আর সে আল্লাহ খুশি হয়ে গেল। মুরব্বীরে খুশি করছস, আলেমিরে খুশি করছস, আমি আল্লাহ তোর খুশি করে দেব। এই মনকে আমার যুবক ছেলে মনে রেখে দে, এই আদবের জন্য, এই সালাম মুসাফার জন্য আমি আল্লাহ তোর আমল নামে 3টা নিয়ামত দান করে দিলাম। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? 1 নম্বর নিয়ামত, 1 নম্বর নিয়ামত, তোমার হায়াত বাড়িয়ে দিলাম। 2 নম্বর, ওই দিন তুই আর অ্যাক্সিডেন্ট হবি না। 2 নম্বর নিয়ামত, আমি আল্লাহ তোর মৌতের আযাব কমাইয়ে দিলাম। 3 নম্বর নিয়ামত, যে মা বাবা যে উস্তাদের সালাম শিখেছিল মুসাফা, ওই মা বাবার আমলে সালামের সওয়াব লিখে দেওয়া হলো।
চান্না নাই আদোওয়ালা ছেলে বানাবার জন্য, চান্না নাই কথা বলেন। যদি চান বাবা দুনিয়া মৌতের ভরেও যদি সওয়াব চান আদোওয়ালা বানিয়ে দেন। ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস, আল্লাহ কুরআন শরীফে সূরা লুকমানে বলেন সাবধান যুবকেরা, মা গাল ফুলায় মুরব্বির কথা বলো না, রাগ করে আলেমের সাথে কথা বলো না, আলেমের শ্রদ্ধা করো, কারি সাহেবের মসজিদের ইমামরে শ্রদ্ধা করো, ভক্তি করো, মায়া করো, মহাব্বত। তুমি কোনো সন্তানের সাথে রাগ করে গাল ফুলায় কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিন আমি সৃষ্টি করছি, আমার জমিনে অহংকার করে পাও ফেলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, মনে রেখে দাও তোমার মতো অহংকারীকে আমি মহব্বত করি না। তোমার মতো ধন সম্পত্তি অহংকারী সাদ্দাদের ছিল, ফেরাউনের ছিল, কারুনের ছিল, তাদের অল্প সময়ে ধ্বংস করে দিয়েছি। তুমি তো তাও হতে পারো নাই। সাবধান, জমিনে নম্রভাবে ভদ্রভাবে মানুষের সাথে আচরণ করো, চরিত্রবান হয়ে যাও। তাই বলছি বন্ধুরা, এই কোরআন শোনার জন্য যুবক ছেলেগুলা নানা প্রকারে করছে। 5 জন মানুষ মিটিং বসে এই কোরআন কেউ শোনা যাবে, কোরআন বন্ধ করে কি করা যায়? মোহাম্মদকে দেশ থেকে তাহলে কোরআন বন্ধ হয়ে। একজনে বলে না ওই দেশেও তো কোরআন নাজিল হল, কি করে? বলে বন্দি করে দাও। তাহলে বন্দি করলো আর কই 3 বছর তো করলামই, আর কত করে? মার্ডার করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। কোনো অন্যায় করছে, মার্ডার করছে, কোন কোন অন্যায় করছে, কত কথা কর। আহা 63 বছরের জীবন পাথর তাইফের ময়দানে পাথর খেয়ে, উহুদের ময়দানে দান দান শহীদ করে উম্মতের জন্য শের বয়সে যে দুম্বা কিনছে। আবু দাউদ শরীফের হাদিস, দুম্বা 2টা নিয়ে গেছেন, কুরবানি করবে, মাটিতে ফেলে দিয়েছেন। সুন্দর দুম্বা, শিঙাগুলো লাল টকটক করে। সাহাবারা খুশি, নবী খুশি, বাম হাত তুলে দিয়ে ডান হাতে গলায় ছুরি দিয়ে বলে আল্লাহ এই কুরবানিটা আমার তরফ থেকে আল্লাহর হস্তে দিয়ে। সাহাবারা খুশি, নবী খুশি, চতুর্দিকে দাঁড়ায়। 2 নম্বর কুরবানি।